ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে। এই ভিডিও আরেকজনে কাইটা ছাড়ে টিকটকে। তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাত। কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না। ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাই লবি। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, যে আসো অমুক প্লেস, আসো অমুক প্ল্যাটফর্মে, আসো ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন সারা তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, 5,04,000 টাকা মনিটাইজেশন সারা ইনকাম করে আসো, রেকর্ড করো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালোই আছি। তো কোনো এক বস্তি টিকটকার বলছিল অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। তো এই বিল্লালকে নিয়ে আমি একদিন আগে ভিডিও বানাইতে চাইছিলাম, বাট আমি অসুস্থতার কারণে ভিডিও বানাইতে পারি নাই। তো আমি আগে কাহিনী এতটুকু জানতাম যে থটস অফ বিল্লাল ওয়েট, এই থটস অফ বিল্লাল মানে কি, হোয়াট দ্য ফাক ইজ থটস অফ বিল্লাল? মানে বাংলাদেশে 2 দিন পর পর এক একটা বস্তি খানকিরপালা তৈরি হয় আর রেগুলারে আমার দেখতে হয়। মানে একটা হচ্ছে প্রিন্স মামুন আর এখন হচ্ছে থটস অফ বিল্লাল, মানে এরাই নাকি কন্টেন্ট ক্রিয়েটরদের বাবা। থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে, আমার শিষ্যদের বাবা না, ঠিক আছে? শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে। মানে আমার মতে বাংলাদেশে এইসব বোকাচোদাদের কারণে সার্টিফাইড। মানে ওদের ভাবটা এমন দেখায় মানে বাংলাদেশ মানে ওদের জন্যই তৈরি হয়েছে আর আমরা এখানে বাল ভালাইতে আইছি। মানে মনে হয় বাংলাদেশে শুধু ওরাই থাকবে আর ওদের ফ্যান ফলোয়ার্স থাকবে, এটাই, আর আমরা বাইরে কোথাও সেটেল হয়ে যাবো। মানে ভাই সিরিয়াসলি নিজের লজ্জা লাগে ভাই, এসব কিছু থটস অফ বিল্লাল না কোন খানকিরপালাদের সাথে আমার একই দেশে বসবাস করতে হয়। না মানলাম বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের জগতে থটস অফ বিল্লাল সবার আব্বা, মানলাম। আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার দরকারও নাই, আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কি করবো, আমার লাগবে একটা নর্মাল লাইফ। বাট আমার সমস্যা একটাই, ও যে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটরের আব্বা মনে করতেছে ও, আর যেহেতু বাংলাদেশের মানুষ লাখ লাখ ফলো করতেছে ওকে, তার মানেই বোঝা যায় যে বাংলাদেশের মানুষের রুচি কেমন, এন্ড আলটিমেটলি বোঝা যায় যে বাংলাদেশের মানুষের রুচি কেমন। আর এই যে আমি বাংলাদেশের নাগরিক, এটাই আমার লজ্জা করতেছে আর এটাই আমার সমস্যা। তো এখন আমরা মেইন টপিকে আসি। তো কাহিনী কি হয়েছে এটা তোমরা সকলেই জানো, যে থটস অফ বিল্লাল না কোন চ্যাটারওয়াল একটা বই বের করছে, মানে বাংলাদেশের রুচিশীল মানুষের আইডল থটস অফ বিল্লাল, মানে এর মতো চুদানির পোলারাও নাকি এখন বই বের করে, মানে এরাও নাকি কবি হয়ে গেল। মানে বাংলাদেশের কোথা থেকে না কোথা থেকে যে কবি চলে আসে আমরা নিজেও টের পাই না। মানে এক সময় বাংলাদেশের কবি ছিল কাজী নজরুল ইসলাম আর এখন হয়েছে থটস অফ বিল্লাল। মানে বাংলাদেশের মানুষের রুচির অভাবের কারণে এরা কবি হয়ে যায়। আচ্ছা ভালো কথা, কবি হয়েছে ভালো কথা, আমার মাথা ব্যথা তো এই জন্যই কারণ এর মতো চুদানির পোলা তো বই বের করছে, এটাই হতাশাজনক। এন্ড সেই বইয়ের মূল্য দিচ্ছে নাকি 1,000 টাকা। দেখো 1,000 টাকা, আমার কোনো মাথার ব্যথা নেই। এন্ড এই চোদনা বিল্লালের বইয়ের নাম একটু ব্যঙ্গ করে ওমর অন ফায়ার লেখাতে তার আগুন ধরে যায়। থটস অফ বিল্লালের ক্যারিয়ারে বলি, আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, চাইবেছি। আবার দেখি ওমর রে বলতেছে আসো ভাই খেলা হবে, দেখি কে কত টাকা ইনকাম করতে পারে। হোয়াট দ্য ফাক ভাই, হোয়াট দ্য ফাক। তো চলেন ভাই এই চোদনা কবির কিছু ইউনিক স্টাইলের ইংলিশ শুনে আসি। আসো, রেকর্ড করো, পারবা? দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। কি 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 আরে বলুন কি? দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার, শালা কইলো না। এন্ড আসো আমরা আরো কিছু ইংলিশ শুনে আসি। আই এম ইউর ফাদার, দিস টাইপ অফ ম্যান হু ফিল হি ইজ সিনিয়র অর শি ইজ সিনিয়র। ও মাই গড, শি ইজ সিনিয়র, হোয়াট দ্য ফাক ভাই, এটা কইলো নাকি, হালাই কইলো নাকি? মানে কই যে হি আর কই যে শি ব্যবহার করতে হয়, শালা মনে হয় জানেই না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও বেশি লং করা যাবে না। তো তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দেবে, এন্ড ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, এন্ড নেক্সট পার্ট চলে অবশ্যই জানাবা। তো সেকেন্ড পার্ট নিয়ে আসবো, এন্ড টেক কেয়ার।